হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এবিটিএ টেক্সট পেপারের 136 পৃষ্ঠার যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমি সমাধান করে দিচ্ছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা সমাধান করবেই, তাদের দিকে আমি বলে রাখবো, তোমরা আগে এই কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো তোমরা নিজেরা করে নাও, করে নিয়ে দেখে নাও, মিলিয়ে নাও উত্তরটা ঠিক আছে কি না। তোমরা তাহলে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। চলে এসো একদম প্রথমেই সিন। এখানে স্বামীনাথন, অর্থাৎ বুঝতেই পারছো ফাদার্স হেল্প, এটা দেওয়া হয়েছে। তোমরা আশা করি টেক্সটটা অলরেডি অনেকবার পড়ে নিয়েছো। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ গুড বয়, ব্যাড বয়, রেসপন্সিবল বয়, ডিউটিফুল বয়। তো এখানে কোন উত্তরটা হবে? যেখানে বলা হয়েছে স্বামীনাথন বলেছিলেন হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়। তো এখানে ওয়ার্স্ট বয় বলতে এখানে আমরা কোনটা বলতে পারবো? গুড বয়, রেসপন্সিবল বয়, ডিউটিফুল বয়, এগুলো কোনোটাই হবে না, তাহলে একটাই হবে, আমি জানি ব্যাড বয়। টু মেক আপ হিজ মাইন্ড, স্বামী স্টপড অন দ্য রোড সাইড ফুটপাথ, রুফ অফ দ্য হাউস, মিডল অফ দ্য রোড। অবশ্যই ফুটপাথ, রোড সাইড হবে, ফুটপাথ না, এখানে রোড সাইড। অ্যাজ এ টিচার স্যামুয়েল ওয়াজ স্ট্রিক্ট, ইন্ডালজেন্ট, রাফ, ফ্রেন্ডলি। অ্যাজ এ টিচার স্যামুয়েল ওয়াজ অবশ্যই ফ্রেন্ডলি। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামীনাথন, অবশ্যই স্বামীনাথন, আর কোনো আমরা করছি না। স্বামীনাথন বানানটা হবে সি এর দাগে, স্বামীনাথন, ঠিক আছে? সি এর দাগের অ্যান্সারটা ঠিক। 5 দাগে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ওয়াজ ফেয়ার, ফ্যাট, ডার্ক, থিন, অবশ্যই ডার্ক। যদি তোমাদের অসুবিধে হয়, দেখো এখানে 137 পৃষ্ঠার মাঝের লাইনটা দেখো, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তাহলে উত্তরটা হবে ডার্ক। তবে আমি পরীক্ষার সময় আমি অবশ্যই বলবো, তোমরা যদি উত্তর জানাও থাকে একবার তোমরা চেক করে নেবে সিনের সঙ্গে। স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ, এখানে কোন অ্যান্সারটা তুমি লিখবে? স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ। দেখো এখানে লেখা আছে হি ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। ক্লিয়ার? স্বামীনাথন's description of Samuel was not at all, he wasn't at all sure, দেখো এই লাইনটা দেওয়াই আছে, at all sure if his description of Samuel had been accurate. স্বামী grieved for Samuel, স্বামী grieved for Samuel, এখানে কোন অ্যান্সারটা, তারপরে অংশটা কী হবে? দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামীনাথন গ্রিভড ফর হিম, অর্থাৎ স্বামীনাথন গ্রিভড ফর স্যামুয়েল হোয়েন হি থট অ্যাবাউট হিম, অর দ্য মোর হি থট অ্যাবাউট হিম স্বামী গ্রিভড ফর স্যামুয়েল। তাহলে অ্যান্সারটা লিখে দেবে। হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড, হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী কেন রোড সাইডে থেমে গিয়েছিল? তাহলে স্বামী স্টপড, দেখো সেকেন্ড স্ট্যান্ডাতেই দেওয়া আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড to make up his mind about Samuel. In a sentence, mention the cause of Swami's confusion. স্বামীর কনফিউশন, স্বামী কেন কনফিউজড হয়েছিল সেটাকে তোমাকে একটা লাইনে মেনশন করতে হবে। তাহলে স্বামী ওয়াজ কনফিউজড, বাক্যটা এইভাবে লিখবে, দেখ কেন না, হি কুড নট ডিসাইড। তাহলে স্বামী ওয়াজ কনফিউজড বিকজ হি কুড নট ডিসাইড if Samuel really deserved the allegation made against him in the letter, তাহলে এটা তার অ্যান্সার হয়ে যাবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ফেবল, তোমাদের কবিতা থেকে এখানে দেওয়া হয়েছে ফেবল থেকে। এবার কোশ্চেনগুলো আমরা চলে আসি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ ভার্বাল ফাইট, এ ফিজিক্যাল ফাইট, এ ফ্রেন্ডলি ফাইট, এ ব্লাডি ফাইট। এখানে ভার্বাল ফাইট, মৌখিক যুদ্ধে, এখানে তারা মৌখিক যুদ্ধ অর্থাৎ কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে লড়াইটা হয়েছিল। দ্য স্কুইরেল হ্যাড বিন রেফার্ড টু বাই দ্য পোয়েট অ্যাজ পিগ বন বান,
আচ্ছা, এখানে স্কুইরেলকে কবি কি বলেছিলেন? কবি কিন্তু প্রিক বলেননি, প্রিকটা বলেছিল মাউন্টেন। তাহলে বান। টু অকুপাই ওয়ানস প্লেস ইজ এ ড্যাশ অ্যাক্ট, ডিসগ্রেসফুল অ্যাক্ট, প্রাউড অ্যাক্ট, অনারেবল অ্যাক্ট, শেমফুল অ্যাক্ট। এখানে দেখো ডিসগ্রেসফুল অ্যাক্ট তো নয়, কারণ সে বলেই দিয়েছিল, বান বলেই দিয়েছিল ইটস নো ডিসগ্রেস। তাহলে প্রাউড হতে পারে, অনারেবল হতে পারে। অনারেবল যদি হতো তাহলে এ হতো না, এ অনারেবল অ্যাক্ট হয় না, অ্যান অনারেবল অ্যাক্ট। তাহলে শেমফুল তো নয়, কারণ ডিসগ্রেসফুল শেমফুল একই মানে। তাহলে এখানে প্রাউড, এ প্রাউড অ্যাক্ট। Talents differ, but they are all caringly put, wisely put, spiritedly put, disgracefully put. তাহলে এখানে কানিং, এখানে কারিং শব্দটা দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি কানিংলি পুট শব্দটা। যাই হোক, এখানে উত্তর হবে ওয়াইজ, ইফ দে আর ওয়াইজলি পুট, কারণ তোমরা এখানে লাইনটা দেওয়াই আছে। ট্রু ফলস? দ্য মাউন্টেন ইজ অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং, সাপোর্টিং স্টেটমেন্ট। মাউন্টেন কি স্ট্রং নয়? অবশ্যই মাউন্টেন প্রচণ্ড স্ট্রং। মাউন্টেন বিগ অ্যান্ড মাউন্টেন স্ট্রং, তার কারণ হচ্ছে কি, ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। লেখা আছে, একদম শেষ লাইনে লেখা আছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। তার মানে কি, মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। তাহলে এইটা অবশ্যই একটা স্ট্রং, তার স্ট্রেংথ, শক্তির পরিচয় দেয়। তারপরে চলে এসো, দ্য স্কুইরেল ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ দ্য মাউন্টেন। স্কুইরেল কখনোই অ্যাজ কোয়াইট অ্যাজ দ্য মাউন্টেন নয়, এটা ফলস হবে। এখানে কি লেখা আছে দেখো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তাহলে এটা ফলস। এরপরে আনসিনে চলে এসো। A number of European and other countries around the world are restricting travel from Britain as a new variant of the pandemic SARS-CoV-2 coronavirus is spreading rapidly in the United Kingdom. অর্থাৎ বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রি এবং বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলো তারা কি করেছে, রেস্ট্রিক্ট করেছে, ট্রাভেল ব্যান করেছে। ট্রাভেল অর্থাৎ ওই দেশ থেকে যাওয়া বা ওই দেশে থেকে আসা, এইটা তারা নিয়ন্ত্রণ করেছে। কোথা থেকে? না, ব্রিটেন থেকে। কেন না, এই নিউ ভ্যারিয়েন্ট অফ দ্য প্যান্ডেমিক SARS-CoV-2, একটা নতুন ধরনের SARS-CoV-2 করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে র্যাপিডলি, খুব দ্রুত গতিতে, ইন দ্য ইউনাইটেড কিংডমে অর্থাৎ ইংল্যান্ডে। ইন্ডিয়া হ্যাজ অলসো সাসপেন্ডেড ফ্লাইটস ফ্রম দ্য ইউকে। ইন্ডিয়াও, ভারতও সাসপেন্ড করে দিয়েছে কি না, ফ্লাইটস ফ্রম দ্য ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে ফ্লাইট মানে প্লেন আসা যাওয়া সাসপেন্ড করে দিয়েছে আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার ওভার ফিয়ার্স অফ এ নিউ স্ট্রেন অফ দ্য করোনা ভাইরাস। কেন না, নতুন ধরনের করোনা ভাইরাসের যে নতুন একটা স্ট্রেন পাওয়া যাচ্ছে, সেইটা ছড়িয়ে পড়বে এই ভয়। Today is the 276th day since India implemented a nationwide lockdown to help curb the novel coronavirus pandemic. আজকে অর্থাৎ যেই দিন এই পেপারটা ছাপা হয়, লেখাটা ছাপা হয়, সেটা হচ্ছে সেই দিন হচ্ছে 276তম দিন। সিন্স ইন্ডিয়া ইমপ্লিমেন্ট মানে কোনো কিছু কার্যকরী করা। ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করেছিল কি না, এ নেশন ওয়াইড লকডাউন, সারা দেশ জুড়ে একটা লকডাউন কার্যকরী করেছিল। টু হেল্প কার্ব, কি কার্ব মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল শব্দটা আরেকটা অর্থ হচ্ছে কন্ট্রোল, দ্য নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক। সো ফার, এতদিন পর্যন্ত ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড এটা হচ্ছে ওভার 1 crore, প্রায় 1 কোটি কনফার্মড COVID-19 কেসেস, প্রায় 1,23,778 কনফার্মড এই COVID-19 কেসেস, অর্থাৎ এত লোক COVID-19 কেসে ভুগেছে, ইনক্লুডিং 1,46,756 মৃত্যু ঘটেছে। এ টোটাল অফ 96,93,173 পেশেন্টস রিকভারি, এখানে রিকভারি আছে, ওটা শব্দটা রিকভার্ড হবে, অর বিং ডিসচার্জড অথবা ডিসচার্জ করা হয়েছে, অ্যাজ পার দ্য লেটেস্ট ডেটা, সরকার থেকে যে নতুন ডেটা পাওয়া গেছে সেই অনুযায়ী, অর্থাৎ ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে।
ইন্ডিয়াস রিকভারি রেট কন্টিনিউ টু রাইজ, ভারতের যে রিকভারি রেট অর্থাৎ সুস্থ হওয়ার হার সেটাও ধীরে ধীরে বাড়ছে। অ্যান্ড নাও স্ট্যান্ডস অ্যাট 95.75%, এখন বর্তমানে এটা 95.75%-এ আছে। হাউএভার দেয়ার আর 2,83,849 অ্যাক্টিভ কেসেস ইন দ্য কান্ট্রি, এখনও এতগুলো অ্যাক্টিভ কেসেস এখনও আছে, অর্থাৎ যেই দিনে এই লেখাটা হয়। হুইচ কম্প্রাইজ, যেটা কিনা ইনক্লুড, কম্প্রাইজ মানে অন্তর্ভুক্ত করছে 2.8% অফ দ্য টোটাল কেস লোড, যার মধ্যে অর্থাৎ 2.8% টোটাল কেস লোডের। গ্লোবালি more than 7.85 crore people have been infected by the novel coronavirus. গ্লোবাল মানে হচ্ছে জানো, গ্লোব শব্দ থেকে এসছে, গ্লোবালি প্রায় more than 7.85 crore people ইনফেক্টেড হয়েছিল এবং 17.27 লাখ হ্যাভ ডায়েড, 17,27,000 মানুষ মারা গেছে কিন্তু এখনও এই নোভেল করোনা ভাইরাসে, অ্যাজ পার ডেটা ফ্রম দ্য জন হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টার। এই সেন্টার জন হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টার থেকে এটা পাওয়া গেছে। আচ্ছা, এ নাম্বার অফ কান্ট্রিজ আর রেস্ট্রিক্টিং ট্রাভেলার্স ফ্রম ইউরোপ বিকজ এ নিউ ভ্যারায়েন্ট অফ দ্য ফলোয়িং ভাইরাস ইজ স্প্রেডিং দেয়ার। আচ্ছা, এইটা এখান থেকে মাল্টিপল তোমাদের চয়েস আছে, যেখান থেকে কারেক্ট অল্টারনেটিভসটা লিখতে হবে। ওকে, SARS-CoV-2 ফ্লু করোনা ভাইরাস, এ নিউ ভ্যারায়েন্ট অফ করোনা ভাইরাস। আচ্ছা, COVID-21 এটা নতুন ধরনের করোনা ভাইরাস, যেটার নামটা তোমাদেরকে বলতে হবে SARS-CoV-2 করোনা ভাইরাস। সেকেন্ড, দ্য নেশন ওয়াইড লকডাউন ইন ইন্ডিয়া ইজ ইন ইটস 27th ডে, 76th ডে। কততম দিন হবে? 276তম দিন লেখাই আছে, ওটা দেখে নাও। সি এর দাগে তারপরে চলে এসো সি এর দাগে, দুয়ের দাগে আসো। দ্য নেশন ওয়াইড লকডাউন ইন ইন্ডিয়া ইজ ইন ইটস 276তম দিন। 3 নম্বরে আসো, ফ্লাইটস ফ্রম ইউকে হ্যাজ বিন সাসপেন্ডেড বাই ইউএসএ, ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, অবশ্যই ইন্ডিয়া। তারপরে 4 নম্বর দাগে আসো, নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ইন ইন্ডিয়া আর, কত নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস আছে না, অ্যাক্টিভ কেসেস বলেছে 2,83,849 অ্যাক্টিভ কেসেস। দেখো এখানে কোনটা আছে, 2 লক্ষ, তার মানে ডি এর দাগে অ্যান্সার। নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ইন ইন্ডিয়া কম্প্রাইজেস 2.8% অফ দ্য, কত আছে 2.8% অফ দ্য টোটাল কেস লোড, তাহলে এর দাগের অ্যান্সার অফ দ্য টোটাল কেস লোড। আচ্ছা, তারপরে চলে এসো 6-এর দাগে, দ্য ডেটা about coronavirus has been provided by John Hopkins Coronavirus Research Center, John Hopkins Coronavirus Resources Center, Resource Center, তাহলে বি এর দাগে অ্যান্সার জন হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টার। যদি নাও এ হয়, দ্য ট্রাভেল হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম ব্রিটেন by many European countries to curb the spread of a new coronavirus, অর্থাৎ 3-এর দাগেরটা এ হবে। A new strain of coronavirus has surfaced. It is rapidly spreading in the United Kingdom. The total number of coronavirus cases in India, 3-এর দাগে travel has been restricted from Britain by many European countries to curb the spread of, এটা তো লাইনটা হয়েই যাচ্ছে, the total number of coronavirus cases in India by number of European countries. How is the world trying to restrict the spread of the new coronavirus strain? এখানে কি লিখব, তাহলে নাম্বার অফ ইউরোপিয়ান অ্যান্ড আদার কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর রেস্ট্রিক্টিং ট্রাভেল ফ্রম ব্রিটেন। তাহলে কি কি পদক্ষেপ নিয়েছিল অন্যান্য দেশগুলো এই নতুন ভাইরাস যাতে না ছড়ায় সেটা নিয়ে এখানে লিখলাম। হোয়াট ডাজ দ্য ডেটা ফ্রম দ্য জন হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টার সাজেস্ট? তাহলে কি ডেটা তারা সাজেস্ট করেছিল, দেখো এখানে গ্লোবালি মোর দ্যান 7.8 crore পিপল, দেখো একদম লাস্ট লাইনে দেওয়া আছে জন হপকিন্স রিসোর্স সেন্টারের ব্যাপারে। গ্লোবালি মোর দ্যান 7.85 crore people have been infected by the novel coronavirus and 7.27 lakh have died so far as per data of the John Hopkins Coronavirus Resources Center. What does the passage
ইনফর্ম আস হোয়াট ডাজ দ্য প্যাসেজ, এই প্যাসেজ কী আমাদেরকে বলছে অ্যাবাউট ইন্ডিয়াজ রিকভারি ফ্রম দ্য প্যান্ডেমিক, ইন্ডিয়াজ রিকভারি ফ্রম দ্য প্যান্ডেমিক সম্বন্ধে কী বলেছে। দেখো, এ টোটাল অফ 96,93,173 patients have been recovered or been discharged as per the latest data from the Union Health Ministry। এখানে ভুল দেওয়া আছে, হ্যাভ রিকভারি, ওখানে হ্যাভ রিকভার্ড হবে। অ্যান্ড এটার সঙ্গে আরও বলতে হবে ইন্ডিয়াজ রিকভারি রেট কন্টিনিউজ টু রাইজ অ্যান্ড নাও স্ট্যান্ড অ্যাট এ 95.75%। এই দুটো লাইন এখানে লিখতে হবে। আচ্ছা, এরপরে চলে এসো একদম চতুর্থ নম্বর কোশ্চেন, হাউ হ্যাজ ইন্ডিয়া ট্রাইড টু কার্ভ দ্য স্প্রেড অফ দ্য প্যান্ডেমিক, কীভাবে এই প্যান্ডেমিকটা ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল ইন্ডিয়া। না, ইন্ডিয়া হ্যাজ ইমপ্লিমেন্টেড এ নেশন ওয়াইড লকডাউন টু হেল্প কার্ভ দ্য নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক। নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক, নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক থেকে কার্ভ করার জন্য কি করেছিল না, ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করেছিল। কি ইমপ্লিমেন্ট করেছিল না, এ নেশন ওয়াইড লকডাউন, দেখো এখানে দেওয়া আছে নেশন ওয়াইড লকডাউন টু হেল্প কার্ভ দ্য নভেল করোনা ভাইরাস। তারপরে চলে এসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে এসো। এখানে প্রথমেই দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য চয়েস গিভস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড পুট ইন দ্য ব্ল্যাঙ্কস। হোয়েন হি ফার্স্ট শ হ্যাড সিন, এখানে হোয়েন হি ফার্স্ট অবশ্যই পাস্ট ইনডিফিনাইটে হবে। শ হিজ নিউ বর্ন সিস্টার মায়া হি সেড, সে বলেছিল। ফাইন, বাট হোয়ার, এখানে দেখো এটা আছে ডিরেক্ট ন্যারেশন মানে সেই সময়কার যেটা উক্তি, প্রেজেন্ট টেন্সে আমরা জানি উক্তি, সেই প্রেজেন্ট টেন্সের উক্তিটাই দেওয়া হবে, অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্স হবে, যদিও প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্স বসেছিল। হোয়ার আর হার হুইলস, এ হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার, একবার হেডমাস্টার বলেছিলেন, এটাও ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, অর্থাৎ যেই সময়ে প্রেজেন্ট টেন্সে হবে সেই সময় প্রেজেন্ট টেন্স ছিল, সেই সময়ের উক্তি। হোয়াট এভার প্রফেশন হি চুজেস হি উইল নেভার সাকসিড, এখানে উইল হতে পারতো, কিন্তু দ্বিতীয় বাক্যে যেহেতু উইল নেভার সাকসিড এটা ফিউচার ইনডিফিনাইটে দেওয়া আছে, তাহলে প্রথমটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে দিতেই হবে। fill in the blanks with article and preposition. The child search for the stag is a symbol of man's quest for the unattainable, quest মানে জার্নি, for the unattainable যেটাকে অ্যাটেন্ড করা যায় না, ধরা যায় না। পেরেন্টস, এখানে ভয়েস চেঞ্জ, পেরেন্টস আর অলওয়েজ সাপোজড টু লুক আফটার দেয়ার বেবিজ, দেখো এটা একটা প্যাসিভ ভয়েসে আছে, পেরেন্টস আর অলওয়েজ সাপোজড বাই আস, ঠিক আছে। এখানে তাহলে আমরা লিখতে পারি উই সাপোজ পেরেন্টস টু লুক আফটার দেয়ার বেবিজ, একটু কঠিন। উই অলওয়েজ সাপোজ পেরেন্টস টু লুক আফটার দেয়ার বেবিজ। সিনজিনি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, পজিটিভ ডিগ্রিতে, তাহলে আমরা জানি সিনজিনি ইজ দ্য টলেস্ট গার্ল মানে আর কেউই সিনজিনির মতো টল নয়, তাহলে নো ওয়ান ইন দ্য ক্লাস, প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে ইজ সো টল অ্যাজ সিনজিনি, বা নো গার্ল ইন দ্য ক্লাস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 3, টিচার্স আর অলওয়েজ প্রাউড অফ দেয়ার স্টুডেন্টস, এখানে নাউন ফর্ম অফ প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফর্মে দেওয়া আছে প্রাউড অফ, তাহলে টিচার্স আর অলওয়েজ এখানে নাউন ফর্ম দিলে তাহলে এই বি ভার্বটা থাকবে না, তখন হবে কি টিচার্স টেক প্রাইড, আর টেক যখনই বলবে টেক প্রাইড ইন, তাহলে টিচার্স অলওয়েজ টেক প্রাইড ইন দেয়ার স্টুডেন্টস, ঠিক আছে। টিচার অলওয়েজ টেক, কারণ টিচার্স আছে তাই টিচার হলে টেক্স হতো। টিচার্স অলওয়েজ টেক প্রাইড
তারপরে প্রিপোজিশন হিসেবে অবশ্যই ইন হবে যদি নাউন হয়, নাউন ফর্ম অফ প্রাউড হয়। রিপ্লেস অর্থাৎ এখানে ফ্রেজাল ভার্ব তোমাদের বলা হয়েছে হিজ পপুলারিটি স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, ছড়িয়ে পড়া। এখানে কোনটা হবে, ব্রেক আউট না ব্রেক ইনটু? তোমরা জানো টেক আফটার, টার্ন আপ, টার্ন ডাউন, এর কোনোটাই হবে না। তাহলে ব্রেক ইনটু না ব্রেক আউট? অবশ্যই ব্রেক আউট, ছড়িয়ে পড়া। দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেড মানেই টার্ন ডাউন, তাহলে রিজেক্টেড, টার্নড ডাউন। তাহলে এখানে টেক আপটা এখানে আচ্ছা প্রথমটাই হিজ পপুলারিটি স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, ছড়িয়ে পড়েছিল পপুলারিটি। এখানে যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে স্প্রেডস হতো, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে হবে ব্রোক আউট, ব্রেক আউট না করে হবে ব্রোক আউট। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেড হবে টার্নড ডাউন। আচ্ছা সি রিজেম্বলস, একই রকম দেখতে হওয়া, সদৃশ্য হওয়া, টেক্স আফটার, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট হবে। টেক আফটার মানে সদৃশ্য হওয়া, টার্ন আপ মানে উপস্থিত হওয়া, তোমরা এটা জানো। রিলিজড, এই শব্দটা তোমরা এখানে পেয়ে যাবে, রিলিজড। রিলিজড মানে এখানে কোনটা, ডিসচার্জ, দেখো এখানে একটা শব্দ আছে ডিসচার্জড, সরি এটা অন অফ করা হয়নি। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, এটা কি, গ্লোবালি। আচ্ছা এরপর ব্রট ইনটু এফেক্ট, কোনো কিছু সম্পাদিত করা বা কোনো কিছু কাজে নিয়োজিত করা, ঠিক আছে। ইমপ্লিমেন্টেড, এখানে হবে ইমপ্লিমেন্টেড, দেখো ইন্ডিয়া হ্যাজ ইমপ্লিমেন্টেড, নিয়োজিত করা। এরপরে মেডিকেল কন্ডিশন অ্যাফেক্টিং মেনি কান্ট্রিজ, কোনো সারা অনেকগুলো দেশকে জুড়ে যখন কোনো একটা মেডিকেল সমস্যা হয়, তোমরা জানো এটাকে কি, প্যান্ডেমিক। ক্লিয়ার। সেকশন ডি তোমাদের রাইটিং স্কিল আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অন হাউ ইউ ট্রাই টু বি প্রোডাক্টিভ অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইউর লকডাউন ডেজ উইদিন 100। বন্ধুকে চিঠি লিখতে হবে কিভাবে তুমি লকডাউন কাটিয়েছো, কিভাবে তুমি কোনো রকম সমস্যা ছাড়াই, অর্থাৎ কীভাবে এই ব্যাপারটা লকডাউন পিরিয়ডটাকে তুমি প্রোডাক্টিভ করেছো, অর্থাৎ সেটাকে ফ্রুটলেস করনি, ফ্রুটফুল করেছো, সেইটা নিয়ে একটা বন্ধুকে চিঠি লিখতে হবে। রাইট এ রিপোর্ট অফ এ ট্রেন অ্যাক্সিডেন্ট, এবারে রিপোর্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা ইয়োর স্কুল হ্যাজ ডিসাইডেড টু হেল্প আমফান ভিকটিমস, এই নোটিশটা আমি পরে লিখিয়ে দেবো, ঠিক আছে। ওকে বাই।